আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রেনের ভিডিও তোলার পর সন্ধ্যা লাগলে বাড়ি ফিরি। আসার সময় এই দিকে আসি, তো হঠাৎ এই ট্রেন বাবু কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে, আমার যাতায়াত লক্ষ্য করে। আজ সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনের ভিডিও হয়ে গেছে, হঠাৎ এই দিক দিয়ে যাচ্ছি, দেখছি এই জরাজীর্ণ ট্রেন থেকে কে যেন আমায় বলছে, ও অলোকদা শোনো। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর দেখছি এই ট্রেনবাবু আমাকে বলছে, তুমি তো এই দিক দিয়ে প্রত্যেক দিন সব নানা রকম নতুন নতুন ট্রেনের ভিডিও করতে যাও, বন্দে ভারত, কখনো হামসফর, কখনো শতাব্দী, কখনো তিন পাহাড় লোকাল, সব নতুন নতুন ট্রেনের ভিডিও করো। আমার জন্য তোমার একটু চিন্তা করে না? আমার জন্য একটু ভিডিও বানাও না। কারণ আমার আমলেতে তোমার মতন কোনো ভিডিও করার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব তো ছিল না। ভাই আমার জন্য একটু বানাবে না? না আমি পুরনো হয়ে গেছি বলে আমার কোনো দাম নেই? হ্যাঁ সত্যিই তো, পৃথিবীতে পুরনো জিনিসের কোনো দামই নেই। পুরনো হয়ে গেলে সাইডে ফেলে দেয়। দেখো না আমাকে কীরকম এক সাইডে জরাজীর্ণ লাইনে একাই দাঁড় করিয়ে দিয়েছে। না না ভাই, আমি তোমার জন্য ভিডিও করব তো। আজকে সন্ধে হয়ে গেছে, লাইট কমে গেছে, আমি কালকে তোমার জন্য ভিডিও করব। হ্যাঁ তুমি কালকে বলেছিলে যে ক্যামেরা লাগাতে, কাল সন্ধে হয়ে গেছিলো তাই পারিনি। আজকে আমি সকাল সকাল এসেছি ক্যামেরা আলাদা। নাও কি বলবে আমার দর্শককে, বলো বলো। হ্যাঁ ও তোমার কথা শুনতে পারবে না দর্শক? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে? আমি বলে দেবো, তুমি আমাকে বলেছো সেই কথাগুলো আমি বলে দেবো। দর্শক বন্ধু আমাকে বলছে ওর কথা আমি যেন বলে দিই, প্রক্সি দিয়ে দিতে বলছে। তাই বলছে ওর জীবনের ইতিহাস আমাকে বলেছিল, তাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। বলছে 1970 দশকে জন্ম হয় ওনার, তামিলনাড়ুর পায়রাম্বটুর কারখানায়, কোচ কারখানায়। তখনও পশ্চিমবঙ্গে কোচ কারখানা তৈরি হয়নি, তাই রায়বেরিতে ছিল, পাঞ্জাবে ছিল, কিন্তু এনার জন্ম তামিলনাড়ুর পেরাম্বেটুরে। আচ্ছা, তো উনি বলছেন যে যখন ওনার জন্ম হলো, জন্ম হওয়ার পর কারখানা থেকে বার করার আগে ওনাকে সুন্দর ড্রেস পরানো হলো, নীল সাদা ড্রেস পরিয়ে, এবং শক্ত সুঠাম সুন্দর চেহারা, ঝকঝকে তকতকে। তখন রেলবাবুরা এলো, ওনাকে দেখলেন, পরীক্ষা করলেন, রেলবাবুরা হাসলেন, বললেন না খুব ভালো লাইনে চাপালে দৌড়াতে পারবে। তাই ওনার দৌড়ানোর জন্য পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা হলো। পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওনাকে একটা, তখনকার দিনে সেই কয়লা ইঞ্জিন ছিল, কু ঝিকঝিক করে চলে, সেই কু ঝিকঝিকের সঙ্গে রেলবাবুরা চেপে নিজেরা ওকে দিয়ে ট্রায়াল করলেন। ট্রায়াল করা হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। তার কিছুদিন পরে ওনাকে রেল স্টেশনে দেওয়া হলো, সেই কু ঝিকঝিকের পিছনে লাগিয়ে গার্ডবাবু সবুজ পতাকা লাগালেন। সেই পতাকায়, সেই পতাকার ওনার চলা শুরু হলো। সেই যে চলা অবিরাম, চলা অবিরাম, চলার কোনো শেষ নেই। তিনি চলতেই থাকলেন। কত ব্যবসায়ী এদেশ থেকে ওদেশ গেলেন, কত স্কুল পড়ুয়া গেলেন, স্কুলে কলেজে পড়ে এলেন, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সবাই নিজের নিজের কাজ করে যায়, উনি কিন্তু অবিরাম চলে যায়। কত হকার উঠলেন, চাই চা, কত হকার ঘুগনি বিক্রি করলেন, মুড়ি ঝালমুড়ি বিক্রি করলেন, বাউল গান গাওয়া হলো, সব অবিরাম চলতে থাকলো। ইতিমধ্যেই চলতে থাকা অবস্থায় একদিন খুব করুণ দৃশ্য দেখা গেল। সেটা হলো যে এক মহিলা গাড়িতে বসেছিল, কিছু দুষ্কৃতী এসে তার গলার হারটা ছিনতাই করে নিয়ে চলে গেল। এইভাবে চলছিল, বেশ সুখে আনন্দে দিন যাপন করছিল।
করতে করতে ওনাকে এদেশ থেকে ওদেশ করতে করতে একটা আস্তে আস্তে এক্সপ্রেস গাড়ি থেকে লোকাল গাড়িতে নিয়ে আসা হলো, কারণ ওনার পায়ের অবস্থা ধীরে ধীরে, শরীরের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকলো। লোকালে পরিণত হলো, লোকাল গাড়ি চলতে লাগলো এখানে। এই চলার শেষ নেই। হঠাৎ সবথেকে উনি বলছেন যে উনি সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন একদিন নাকি ওনার গাড়ির তলে এক ভদ্রলোক পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। সেই থেকে উনি সবথেকে বেশি দুঃখিত, ব্যথিত। আজ উনি সেই জন্যই আজকেও উনি এখান থেকে যিনি পড়েছিলেন তার কথা চিন্তা করেন আর বলে, ভগবান কেন এই কাজটা তুমি আমার সঙ্গে করে না, এইভাবেই ওনার বলে। কিন্তু আজও মানুষ সেই ভিড়ে হুড়াহুড়ি ঠেলাঠেলি করে অবিরাম চলছে। উনি বলছেন আমি তো থামবই, আমার সঙ্গে তো চাপবি, কিন্তু এত ঠেলাঠেলি হুড়োহুড়ি করলে বিপদ তো তোদের। কিন্তু মানুষ শোনে না, মানুষ বোঝে না। এইভাবে অবিরাম চলার সঙ্গে শেষ হতে হতে আজকে এই দশকে নতুন নতুন গাড়ি উঠে যাওয়ায় সবাই সব চলে গেল। আমাকে যারা রিপেয়ার করতো, আমার যারা দেখভাল করতো, তারাও আজকে অবসর নিয়ে যে যার ঘরে বসে আছে। আমি তাই একজন বৃদ্ধ হয়ে এখানে লেগেছি। জানি না কবে কোন কষায় আসবে আমাকে সেই বড় বড় ভর্নার দিয়ে কেটে আমার ভগলিকা ভঙ্গ করবে। তাই ওনার কথা। নমস্কার বন্ধুরা, শুনলেন ওর মনের কথা। আমাদের মানুষ জীবনেও কিন্তু এই একই দৃশ্য। আজ আপনি ইয়াং আছেন, কালকে আপনি বুড়ো হবেন, আপনারও কর্ম। তাই সঠিক কর্ম করে জীবনের সঠিক পথে চলে এগিয়ে চলুন, এটাই থেকে যাবে। কোনো খারাপ কাজ না করাই ভালো। আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আমি অলোক।